আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আসরের নামাজ পড়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে ভাবলাম যে নামাজটা পড়ে এই এ আজকে ভিডিওটা করব। ভিডিওটা ভয়েস দিব। ভিডিওটা করে রেখেছিলাম ২-৩ দিন আগে। কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি ভিডিও সময় মতো দিতে পারছি না বিধায় আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এবং আমি অনেক আপসেট হয়ে গেছি যে আমার এত ভিডিও আমি দিয়েছি, কিন্তু কেন যে আমার কেন ভিউজ কম হয়, লাইক কম আসে, কি জানি আমি বুঝি না। আমি অনেক ভিডিও দেখেছি, অল্প সময়েই অনেকেই সফলতা পেয়ে যায়, আর আমার কেন জানি সফলতার মুখ আমি কবে যে দেখব সেই চিন্তা করে আমি ভিডিওটা শুরু করছি। এখানে দেখলেন তো আপনাদের কথার সাথে সাথে আমি কিন্তু কাজও করে যাচ্ছি। আর এখানে আমি 3টা সাগর কলা নিয়েছি। প্রায় 1 কেজি চালের গুঁড়া দিয়ে আমি তেলের পিঠা বা পোয়া পিঠা যেটা বলেন না কেন আমি বানিয়েছি। 1 কেজি চালের সাথে 1 কাপ আমি ময়দা দিয়েছি। মেজারমেন্ট কাপগুলি আছে, ওই কাপ দিয়ে আমি 1 কাপ ময়দা দিয়েছি। আর 3টা বড় বড় সাগর কলা দিয়েছি। আর এখানে গুড় দিয়েছি, একদম হাফ কেজির উপরে হবে গুড়। দিয়ে আমি গুড়টা গলিয়ে নিয়েছি করে। গরম করে নেওয়ার পর গুলানোটা যখন আমি হাত দিয়ে গুলে নিব তখন কিন্তু একদম হালকা কুসুম গরম থাকতে হবে। তারপরেই কিন্তু একদম হাত দিয়ে ময়ানটা অনেকক্ষণ ময়ান করতে হবে, তাহলেই তেলের পিঠা অনেক সুন্দর হবে, দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে। আর আমার পিঠাগুলি দেখেন, একটা পিঠাও কিন্তু চট করে ফুলে ওঠে নাই। কেন জানেন? সাগর কলা দেওয়ার কারণে কিন্তু পিঠা চট করে ফুলে ওঠে না, একটু দেরি করে ফুলে ওঠে, কিন্তু ভিতরটা এত জুসি হয়, এত 3 দিন রাখলেও, বাইরে রাখার পরেও পিঠা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। আর এই সুস্বাদুর কারণে আমি যখনই তেলের পিঠা বানিয়ে থাকি তখনই আমি বাজার থেকে 3টা কলা হলেও নিয়ে এসে তারপরে আমি চালের গুঁড়াটা আমি তৈরি করি। আর এটা কে কে করেন আমাকে একটু কমেন্টে জানাবেন। আর যদি করে নাও থাকেন, আর এইভাবে করে খেয়ে দেখবেন। তেলের পিঠা বা পোয়া পিঠা যে নামেই ডাকেন না কেন, স্বাদের তুলনায় একদম অসাধারণ টেস্ট হয় সাগর কলা দিলে। আর সাগর কলার একটা স্মেল আসে, সেটা সেটাই সবচেয়ে বড় কথা। কামড়ে কামড়ে যদি সাগর কলার স্মেলটা আসে এবং ভিতরে জুসি থাকে, তাহলে খুবই টেস্টফুল হয় এই পিঠাটা। সবগুলি পিঠা বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। আর এই তুলে ধরার কারণে আমি কিন্তু তারপরে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড বাজারে গিয়েছিল, আমিও সাথে গিয়েছিলাম। আজকে শুধু বাজারে গিয়েছি, আমার হাজব্যান্ডের 2-3 দিন ধরে ফল, রাতের বেলার খাওয়ার পর ফল না খেলে ওর চলেই না। মাশাআল্লাহ, প্রতিদিন ফল খেতে চায়, একটা না একটা ফল থাকতেই হবে। সেই জন্য আজকে 2-3 দিন ধরে কোনো ফল ছিল না বাসায়। আর ভাবলাম যে ও অনেক অনেক ধরনের ফল যদি নিয়ে আসে তাহলে ও কয়েকদিন খেতে পারবে। আর ও না ভালো করে অনেক সময় যারা বিক্রেতা তারা কিন্তু নষ্ট কমলা, নষ্ট সফেদা এগুলি দিয়ে দেয়। পুরুষ মানুষ অনেক সময় বুঝতে পারে না। আর সেই জন্যই আমার যাওয়া, এর জন্য আমি গিয়ে ভাবলাম যে একটা একটা করে ধরে ধরে আমি মেপে নেই। মেপে দেয় লোকরা। আর সেই জন্য সবগুলি ফল, ফ্রেশ ফল এনেছি।
ফ্রেশ ফল আনার একটাই কারণ, আমি বাজারে গিয়েছিলাম, সেজন্যই প্রতিটা জিনিস ভালো কিনতে পেরেছি এবং অনেক সুস্বাদু ফলগুলি। এই সফেদা ফলটা কিন্তু এত টেস্টি যে আতা ফল থেকে আতা ফলের টেস্ট সফেদার মধ্যে এসে যায়। আতা ফল তো বাজারে পাওয়া যায় না, অনেক অনেক দাম। আতা ফল, একটা আতা ফল খেলে 200-250 টাকা লাগে। সেই সেই জন্য আমি আতা ফলটা অ্যাভয়েড করি। আর সফেদা ফলটা আমার খুবই প্রিয়। আমি আর আমার হাজব্যান্ড বসে বসে যখন খাই তখন আমরা অনেকগুলি করে খেতে পারি। আর এই জন্য বড়ই এনেছি, কমলা এনেছি। আর সন্ধ্যার নাস্তায় বাজার থেকে আসার পর এখানে পাউরুটি ছিল। আবার আমার হাজব্যান্ড আবার কী করলো, বাজারে যাওয়ার আগে এই